ধরুন একটা লোক যে সিস্টেমের কাছে মৃত, সমাজের কাছে মৃত, কিন্তু সেই লোকটা সে ফিজিক্যালি জীবিত আছে। এবার এই যে লোকটা যে শারীরিকভাবে জীবিত আছে, সেই লোকটা সে কি নিজের কাছেও জীবিত নাকি নিজের কাছেই লোকটা মৃত? এই গল্পই বলছে অনুরাগ কাশ্যপের সিনেমা কেনেডি, যে ছবিটার জন্যে আমি প্রচণ্ড ওয়েট করেছি। আপনারা জানেন যে এই ছবিটা 2023 সালের সিনেমা এবং ছবিটা আজ অবধি আনফর্চুনেটলি কোনো সিনেমা হলে রিলিজ পায়নি। ছবিটা কিফে দেখানো হয়েছিল, তো সেখানে আমি যেতে পারিনি, সেটাও আনফর্চুনেটলি। তো যাই হোক, তো ছবিটার জন্য আমি অনেক ওয়েট করেছি। ছবিটা এখন চলে এসছে জি5-এ। ছবিটা আমি সেখান থেকে দেখলাম এবং দেখার পরে ছবিটাকে ঘিরে আমার কি এক্সপিরিয়েন্স তৈরি হলো সেটাই আজকের ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। দেখুন, আজকের ভিডিওতে আমি এই সিনেমাটার কোনো রিভিউ করব না। এই ভিডিওটা এটা পুরোটাই একটা ডিসকাশনমূলক ভিডিও। এই ভিডিওতে আমরা ডিপলি বোঝার চেষ্টা করব যে কেনেডি এই ছবিটা আমাদেরকে কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে। কেনেডি এমন একটা সিনেমা যে সিনেমাটা হচ্ছে পিওর সিনেফাইলসদের জন্যে, এবং যারা ক্যারেক্টারের যারা পছন্দ করে, যেটা ক্যারেক্টার মধ্যে কি চলছে, ক্যারেক্টার থ্রু দিয়ে কী দেখানো হচ্ছে, এইগুলো যারা বুঝতে চায়, বুঝতে পছন্দ করে, কেনেডি সিনেমাটা হচ্ছে তাদের জন্য একটা মাস্ট ওয়াচ সিনেমা। এবার প্রশ্ন হচ্ছে, এই ছবিটা কি অনুরাগ কাশ্যপের বেস্ট সিনেমা হয়ে গেল? সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব যে কেনেডি আমাদেরকে কি বলতে চাইছে এবং কি বোঝাতে চাইছে। এই ছবিটা যদি আপনি উপরের লেয়ারে দেখেন তাহলে আপনি দেখবেন যে এটা একটা নোয়ার জনরার কাজ, যেখানে আমরা রাহুল ভাট, যার বর্তমান হচ্ছে কেনেডি, যার আগে নাম ছিল হচ্ছে উদয় শেট্টি, যে একজন সৎ পুলিশ অফিসার ছিল। এবারে যে সিস্টেমের কাজ করত, বাট সিস্টেম কনস্পিরেসি করে তাকে ডেস্ট্রয় করে দিয়েছে। সিস্টেমের কারণেই সেই সিস্টেমের কাছে এবং সমাজের কাছে সে মৃত। এবার সে সিস্টেমের কাজ করছে, কিন্তু সিস্টেমের এসে ইললিগাল কাজ করছে। এবারে এই যে ছবিটা যদি দেখেন, এটা হচ্ছে 5টা রাতের গল্প। খুব ভালো করে ব্যাপারটা বুঝবেন, নোটিস করবেন যে আমি 5টা রাত কেন বললাম, 5টা দিন কেন বললাম না। তার কারণ হচ্ছে রাত অ্যাকচুয়ালি কোন জিনিসকে সিম্বলাইজ করে। রাত মানে হচ্ছে অন্ধকার। এই ছবিটা হচ্ছে অন্ধকার বলতে মানুষের মনের ভিতরের অন্ধকারকে বোঝাচ্ছে। এবার আপনি এখানে প্রশ্ন তুলতেই পারেন যে তাহলে এখানে যে আলো থেকে আলোগুলোতে কিসের প্রতীক, কিসের কোন জিনিসকে সিম্বলাইজ করছে? এই আলোগুলো হচ্ছে হোপ, মানে মানুষের মধ্যের যে অন্ধকার যে দিকটা, সেই অন্ধকার দিকের মধ্যে ওগুলো হচ্ছে এক প্রকার আশার আলো। ঘুটঘুট অন্ধকার সেখানে দেখাচ্ছে না, কিন্তু এখানে আমরা রাতের আলো দেখতে পাচ্ছি। রাত মানে কি? রাত মানে হচ্ছে মরাল কনফ্লিক্ট, রাত মানে হচ্ছে ডিপ্রেশন। এই ছবিটা প্রচুর ডিপ্রেস একটা ছবি। রাত মানে হচ্ছে অ্যাংজাইটি, ঠিক আছে? তো রাত মানে হচ্ছে একাকিত্ব, লোনলিনেস। তো এই সব কিছু আমরা এই কেনেডি চরিত্রের মধ্যে দেখতে পাই। এই যে কেনেডি ক্যারেক্টারটা, আমি কেন বললাম এটা একটা ক্যারেক্টার স্টাডি, তার কারণ হচ্ছে কেনেডি আগে কে ছিল? কেনেডি আগে ছিল একজন সৎ পুলিশ অফিসার, যে সিস্টেমকে ভালো সিস্টেমের কাজ করত, কিন্তু সিস্টেম ষড়যন্ত্র করে, কনস্পিরেসি করে, সিস্টেম তার নিজের স্বার্থে কেনেডিকে স্কেপগোট বানিয়ে তাকে সিস্টেম থেকে ডিস্ট্রয় করে দিল। সেই কারণেই আজ সিস্টেমের কাছে সে মৃত। ওকে, এইবার এই যে কেনেডি বর্তমানে যে কাজগুলো করছে, ইললিগাল কাজ করছে, এটা কি সে নিজে থেকে করছে নাকি সে সিস্টেমের মানে চাপে পড়ে করছে? এখানে অরিজিনালি ফ্লটকে সিস্টেম নাকি সিস্টেমের মধ্যে থাকা ইন্ডিভিজুয়ালস? এই প্রশ্নটা পুরো ছবি জুড়ে এখানে করা হয়েছে। এই যে কেনেডি ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা বর্তমানে যে অ্যাক্টিভিটিগুলো করতে থাকে, মানে সে সিস্টেমের কাজ করছে এবং সে সমাজ থেকে অপরাধীদেরকে দূর করছে, সমাজ থেকে অপরাধকে দূর করছে,
সে সমাজটাকে পরিষ্কার করছে, কিন্তু সমাজকে পরিষ্কার করতে গিয়ে অপরাধীদেরকে মারতে গিয়ে কোথাও গিয়ে সে নিজে অপরাধী হয়ে যাচ্ছে না তো? সমাজকে পরিষ্কার করতে গিয়ে কোথাও গিয়ে সে নিজেও নোংরা হয়ে যাচ্ছে না তো? এই যে মরাল কনফ্লিক্ট, এই কনফ্লিক্টে সে পুরো ছবি জুড়ে ভুগতে থাকে। এখানে কেনেডি, যার আগের নাম ছিল হচ্ছে উদয় শেট্টি, যে একজন সৎ পুলিশ অফিসার ছিল, সে আসলে কে? সে উদয় শেট্টি যে একজন সৎ অফিসার ছিল, নাকি সে কেনেডি যে সমাজের হয়ে ইল্লিগাল কাজ করতে গিয়ে নিজেও একজন ইল্লিগাল হয়ে যাচ্ছে, নিজেও একজন অপরাধীতে পরিণত হচ্ছে, নিজেও একজন নোংরাতে পরিণত হচ্ছে, নোংরা পরিষ্কার করতে নিজেও সেই নোংরাতে পরিণত হচ্ছে। এই যে একটা মরাল কনফ্লিক্ট, এই যে একটা আইডেন্টিটি ক্রাইসিস, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কেনেডি ডিপিক্ট করে। কেনেডির ক্যারেক্টারটা সারা ছবি জুড়ে এই ডিলেমাতেই ভুগতে থাকে। যদি আপনি খুব ভালো করে নোটিস করেন তাহলে দেখবেন এই গল্পটা বলা হয়েছে কোভিডের ব্যাকড্রপে, যেখানে আমরা সবাইকে মাস্ক পরতে দেখছি। এবার এই মাস্ক পরার অর্থ কী? আপনি এখানে বলতেই পারেন যে আমরা মাস্ক পরতাম করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, হুইচ ইজ অ্যাবসলিউটলি রাইট, কিন্তু এর পেছনে একটা গভীর অন্তর্নিহিত মানে রয়েছে, ব্যাখ্যা রয়েছে, সেটা এবারে আসছি। এখানে আমরা কেনেডিকে যে মাস্ক পরতে দেখছি তার কারণ হচ্ছে, যেহেতু কেনেডি সে সমাজের কাছে মৃত, যেহেতু কেনেডি সিস্টেমের কাছে মৃত, তাই সেই সিস্টেম থেকে, সমাজ থেকে নিজেকে লুকানোর জন্য সে মাস্কের ব্যবহার করছে। এটা গেল হচ্ছে একটা অর্থ, কিন্তু এর পেছনে আরও গভীর অন্তর্নিহিত অর্থ আছে। সেটা হচ্ছে যে কেনেডি অ্যাকচুয়ালি নিজের থেকেই লুকানোর জন্যেই সে মাস্কটা পরছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কোথাও গিয়ে সে কিন্তু নিজেকে নিজে অপরাধী হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে এই যে ক্যারেক্টারটা, সে উদয় শেট্টি নাকি সে কেনেডি, এই যে একটা সে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, একটা সে মরাল ডিলেমাতে ভুগছে, এই যে নিজেকে সে হারিয়ে ফেলছে, এইটার কারণেই সে মাস্ক পরছে। অ্যাকচুয়ালি এখানে কেনেডি যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু সিস্টেমের এগেনস্টে না, এই লড়াইটা অ্যাকচুয়ালি হচ্ছে তার নিজের সাথে। আপনি সিনেমাটার একদম লাস্টটা দেখবেন, যেখানে ছবিটা মধ্যে যখন রিংটোনটা বাজছে এবং ছবিটা হট করে পুরো অন্ধকারে যাচ্ছে। মানেটা কি? মানে হচ্ছে ওখান থেকে যে একদম পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, মানে হচ্ছে কেনেডির জীবনটা অন্ধকারেই ছিল এবং সেখানে হয়তো কিছু হোপ বা কিছু আশার আলো ছিল, কিন্তু কেনেডির জীবনটা এরপরে আরও বেশি করে কিন্তু অন্ধকারে চলে গেল। তো এটাই হচ্ছে কেনেডির পুরো ক্যারেক্টার, এটা ক্যারেক্টার স্টাডি। আচ্ছা, আমরা এখানে কেনেডির ক্যারেক্টার নিয়ে বললাম, কিন্তু এখানে কিন্তু চার্লি কিন্তু বলা হয়, চার্লি মানে এখানে যে চরিত্রটা প্লে করছে সানি লিওন না। সানি লিওন বলতে যে জিনিসটা আপনাদের মাথায় হয়তো ঘুরঘুর করছে, না, সানি লিওনকে কিন্তু সেরকম রোল কিন্তু দেওয়া হয়নি। সেই ক্যারেক্টার কিন্তু ইন্টারেস্টিং ক্যারেক্টার। আপনি দেখবেন ক্যারেক্টারটা সবসময় খুব হাসে, যা হয় তাতেই হাসে। তার কারণ হচ্ছে ক্যারেক্টারটার মধ্যে, মানে যে চার্লি চরিত্রটা, তার সাথে এত কিছু ঘটে গেছে, সে এত কিছু ফেস করেছে, যার ফলে কী হচ্ছে, তার মধ্যে থেকে না ওই ইমোশান, মরালি সে কারেক্ট কি কারেক্ট না, হ্যান ত্যান যেগুলো থেকে থাকে আর কি, তার মধ্যে সব কিছু চলে গেছে। তার মানে মেন্টাল দিক থেকে তার মধ্যে আর কিছু অবশিষ্ট আর নেই, যে কারণেই চার্লি যাই কিছু ঘটতে দেখে সব কিছু হাসতে থাকে। এখানে কেনেডি এবং চার্লির মধ্যে যে ইকুয়েশন দেখানো হয়েছে, সেটা মানে আক্ষরিকতন প্রেম ভাষা বলা যায় না, কিন্তু এটা আপনি ফিল করবেন যে কোথাও গিয়ে এরা হয়তো একে অপরের পরিপূরক হয়ে উঠছে। মানে যে জীবনটা যেহেতু অন্ধকার থেকে উঠে আসা, অন্ধকারে আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাচ্ছে, সেখানে কোথাও গিয়ে এরা একে অপরের একটা হোপ হয়ে উঠতে পারে। তো এখানে একটা সময় দেখানো হয়েছে। এই ছবির মধ্যে কেনেডি চরিত্রে আপনি রাহুল ভাটকে দেখবেন, আউটস্ট্যান্ডিং তার অভিনয়। এখানে তার আমরা দুটো লুকস দেখতে পাই। একটা যখন সে পুলিশ অফিসার ছিল উদয় শেট্টি, সেখানে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, সেখানে তার গলার ভয়েস দেখবেন, এবং তারপরে যখন সে কেনেডি হয়ে গেছে, যখন সে ইল্লিগাল কাজ করছে, সেখানে তার পারফরমেন্স দেখবেন। সে যেরকম ফিজিক্যালি খেটেছে, যেরকম সে ভয়েস মডুলেশন করেছে, রাহুল ভাট এখানে আউটস্ট্যান্ডিং। এবং
এই চরিত্রের জন্য আপনার কষ্ট হয়। কারণ বললাম যে এই ছবিটা এটা হচ্ছে একটা ভীষণ ডিপ্রেস একটা সিনেমা, ঠিক আছে? কারণ এই মানে এখানে ক্যারেক্টারের মধ্যে আমরা ডিপ্রেশন, তারপরে হচ্ছে অ্যাংজাইটি, তারপরে হচ্ছে ভেতরে ইন্টারনাল কনফ্লিক্ট, তারপরে হচ্ছে মরাল ডিলেমা, হ্যানত্যান এগুলো দেখতে পাচ্ছি ক্যারেক্টারের মধ্যে আর কি, ঠিক আছে? নিজের সাথে নিজের দ্বন্দ্ব লড়াই এগুলো দেখতে পাচ্ছি। ক্যারেক্টারের জন্য আপনি ফিল করেন কষ্ট পাবেন ছবিটা যে নোটে শেষ হচ্ছে। রাহুল ভাট আউটস্ট্যান্ডিং। সারপ্রাইজিংলি এখানে সানি লিওনির কাজও কিন্তু এখানে বলবো যে বেশ ভালো। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে এমন না সানি লিওনি অভিনয় শিখে সেরকম নয়, বিষয় হচ্ছে ডিরেক্টর এখানে ম্যাটার করে। ডিরেক্টর যদি ভালো হয় সে কিন্তু ঠিক জানে তার কী করে মানে অ্যাক্টিংটা বের করে আনতে হয়, ব্যাপারটা হচ্ছে এখানেই আর কি। এবং অনুরাগ কাশ্যপ যখন সানি লিওনিকে নিয়েছে আপনি বুঝতে হবে যে নিশ্চয়ই তিনি কিছু ভেবেই তাকে সেখানে কাজ করেছেন ডেফিনেটলি। দেখুন অনুরাগ কাশ্যপ যদি কোনো ছবিতে দিশা পাটানিকে নেয় তা আপনি বুঝবেন যে দিশা পাটানির জন্যই রোলটাকে লেখা হয়েছে এবং তার মধ্যে অভিনয়টা তিনি কিন্তু বের করে ঠিক আনতে পারবেন আর কি। ডিরেক্টর সেখানে ম্যাটার করে। হ্যাঁ, ডিরেক্টর যদি ভালো যদি হয়ে যায় সে কিন্তু যে অভিনয় পারে না তার মধ্যে অভিনয় কিন্তু বের করে ঠিক আনতে পারে আর কি। তো সানি লিওনির কাজ কিন্তু বলে এখানে কিন্তু বেশ ভালো হয়েছে, বেশ ভালো কাজ করেছে। সাপোর্টিং রোলে অভিনয় করে তারা তাদের বলে যে খুব ভালো কাজ করেছে। এই ছবিটা টেকনিক্যালি ব্রিলিয়ান্ট। যেরকমভাবে ছবির মধ্যে ওয়ার্ল্ড বিল্ডিং করা হয়েছে, যেরকমভাবে ছবির মধ্যে মুডটাকে সেট আপ করা হয়েছে, কারণ কেনেডি ইজ অল অ্যাবাউট মুড। তো যেরকমভাবে এখানে মুডটা সেট আপ করেছে, যেরকমভাবে ওয়ার্ল্ড বিল্ডিং করা হয়েছে সেটা সত্যি দেখবার মতো। এই গল্পটা হচ্ছে 5টা রাতের গল্প। তো রাত মানে হচ্ছে ডার্কনেস, যেরকমভাবে ডার্কনেসটাকে এখানে দেখানো হয়েছে, এর ভিজুয়ালস সেটা সত্যি দেখবার মতো। এর ক্যামেরার কাজ বলুন, এর বিজিএম বলুন, যেরকম এখানে গানের প্রয়োগ এখানে করা হয়েছে, যেটা ক্যারেক্টারগুলোর মধ্যে কি চলছে সেটাকে সুন্দর করে বোঝাচ্ছে। তো সব মিলে কেন্দ্রে কিন্তু টেকনিক্যালি ভীষণ ভীষণ ওয়েল মেড সিনেমা। এই ছবিটা যখন আপনি দেখবেন আপনি এতক্ষণ আমার আলোচনায় বুঝতে পেরেছেন যে এই ছবিটা এটা কিন্তু কোনো সাধারণ লেন্সে দেখলে এটা হবে না। এই ছবিটা দেখার সময় এর রান টাইম কত হ্যান দেখতে হবে না। এই ছবিটা একটা পুরোটা একটা ক্যারেক্টার স্টাডি, যেখানে আপনাকে কেনেডি চরিত্রকে দিকে ফোকাস করতে হবে এবং আপনি কেনেডির চোখ দিয়ে, বা এখানে শুধু কেনেডি নয়, কেনেডির সাথে চার্লির কথা বলতে হবে। হ্যাঁ, কেনেডি অবশ্যই মেইন ফোকাস আর কি। তো এদের চোখ দিয়ে আপনি এখানে সমাজটাকে দেখছেন, আপনি এখানে সমাজের সিস্টেমের অন্ধ্রার দিকটা দেখছেন। তো সব মিলে আমি এটাই বলবো যে কেনেডি এটা হচ্ছে পিওর অনুরাগ কাশ্যপ সিনেমা। কারণ অনুরাগ কাশ্যপ নিজে বলেছিলেন যে এই ছবিটা ভালো হোক বা খারাপ হোক, আপনার যেমন লাগে ছবিটা এটা পুরোপুরি আমার সিনেমা। প্রশ্ন হচ্ছে এই ছবিটা অনেক বেশি সিনেমিক হলো না, সেটা একদমই নাই। আপনি ব্ল্যাক ফ্রাইডে দেখুন, গুলাল, রামানগর 2.0, আগলি, গ্যাংস ওয়াসিপুর 1-2, এই ছবিগুলো হচ্ছে অনুরাগ কাশ্যপের একদম পিক টাইমের সিনেমা। সেই দিক থেকে দেখতে গেলে মেরিট অনুযায়ী কেনেডি কিন্তু কখনোই এই ছবিগুলোর মানে লেভেলে যেতে পারে না। কেনেডি এই ছবিগুলোর থেকে অবশ্যই পিছিয়ে থাকবে, কিন্তু পিছিয়ে থাকলেও খুব একটা কিন্তু পিছিয়ে থাকবে না। কেনেডি ছবিটা থেকে যাবে অনুরাগ কাশ্যপের সিনেমা হিসেবে। এটা হচ্ছে পিওর ট্রু অনুরাগ কাশ্যপ সিনেমা, যেটা হচ্ছে একদম ট্রু সিনে ফাইলসের জন্যই বানানো হয়েছে। এটাই ছিল আমার থট, আমার ওপিনিয়ন কেনেডি ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি, যদি আপনি একজন ট্রু সিনেফাইল হয়ে থাকেন তাহলে দেরি না করে আজই জি5-এ যান, আজ নয় এখনই জি5-এ গিয়ে ছবিটা দেখা শুরু করে দিন এবং দেখে এসে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো, ছবিটা দেখে আপনার কি মনে হলো, আপনি আমার কথার সাথে কতটা এগ্রি করছেন বা করছেন না, যাই হোক না কেন, যে আপনি হোক না কেন সেটা কমেন্ট করে জানাবেন। আর কেনেডি যাতে দেখা হয়ে গেছে, যদি কেউ ছবিটা দেখে থাকেন যেখান থেকে, সেটা যদি আপনি কি ধরুন কি ফেকে দেখেছেন বা অনেকে তো অন্যভাবে দেখে নিয়েছে আর কি, তো যেভাবে দেখেছেন না কেন, তো আপনারাও আপনাদের ওপিনিয়ন এসে জানাবেন যে আপনারা এই আলোচনার সাথে কতটা এগ্রি করছেন বা কতটা করছেন না, বা আপনার নিজেদের কি থট, কি ইন্টারপ্রিটেশন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পুরো আলোচনাটা, এই পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।